একবার বানিয়ে সারা বছর জুড়ে কিভাবে ধনিয়ার পাতার আচার খেতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বানানোর সাথে সাথে যেই স্বাদ গন্ধটা থাকবে এক বছর জুড়ে এই স্বাদ গন্ধটা একই রকম থাকবে। এইখানে আমি 2 মুঠো ধনিয়ার পাতা নিয়েছি। ধনিয়ার পাতাটা আমি সুন্দর করে বেছে নেব। বাছা হয়ে গেলে সুন্দর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে আমি চুলায় একটু এই ধনিয়ার পাতাগুলো টেলে নেব। এইখানে আমি একটা ধনিয়ার পাতার আচার বানানোর জন্য মশলা রেডি করে নেব। এইখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে কাঠটা বের করে নিলাম। এই তেঁতুলের কাদের ভিতর কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিছি, 1/2 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে এইটা একটু মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব। এখন টেলে রাখা ধনিয়ার পাতাগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এইটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, ওইভাবেও আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা প্যান দিয়ে 1/2 কাপ পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে দিছি। তেলটা একটু ভালো মতো গরম হয়ে আসলে হাতের 1 মুঠো এখানে আমি রসুন কুচি দিয়েছি। 3-4টা শুকনা মরিচ একটু টুকরো করে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। একটু লাল লাল ভাজা হইলে সুন্দর একটা ফ্লেভার আসলেই এইখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। যেহেতু ধনিয়ার পাতার আচার তৈরি করতেছি, এই জন্য এখানে আমি আচারের মশলা 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম। আচারের মশলাটা দেওয়ার পরে আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটাও আমি এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে সুন্দর করে তেলের সাথে ভাজা ভাজা করে একটু ভেজে নেব। এই আচারের মশলাটা যত ভালো ভাজা ভাজা করা হবে তত ভালো আচারের ফ্লেভারটা ভালো থাকবে। মশলাটা কষানো হয়ে গেলে ব্লেন্ড করে রাখা আমি ধনিয়ার পাতাটা এখন অ্যাড করে দেব। ধনিয়ার পাতা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া একদমই থামানো যাবে না। এই ধনিয়ার পাতার আচারটা দিয়ে খিচুড়ি ভাত, খুদের ভাত, চিতাই পিঠা খেতে যে কি মজা। একবার যদি এই আচারের স্বাদ আপনি পেয়ে যান তাহলে কখনোই এই আচারের স্বাদ ভুলতে পারবেন না। সকাল বিকাল মেহমান আপ্যায়নের জন্য বেস্ট একটা রেসিপি। মেহমান বাসায় আসলে ধনিয়ার পাতার আচারটা দিবেন আর গরুর মাংস রান্না করে দিবেন। দেখবেন যদি ওই মেহমানে এই আচারের স্বাদটা পেয়ে যায় তাহলে আর ওই গরুর মাংসর দিক ফিরেও তাকাবে না। এত মজার হয় এই ধনিয়ার পাতার আচারটা। আচারটা প্রায় আমার হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তবে এই আচারটা যদি বেশি দিন আপনারা রাখতে চান তাহলে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি দিবেন। আমি যেহেতু রাখার জন্য বানাই নেই, শুধু কয়েকটা দিন খাওয়ার জন্য বানিয়েছি, এই জন্য তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তবে যখন বছর জুড়ে খাওয়ার জন্য বানাবো অবশ্যই বেশি করে তেল দিয়ে বানিয়ে রাখবো। আজকের রেসিপি ফলো করে অবশ্যই বলবো বাসায় একবার হলেও ধনিয়ার পাতার আচারটা আপনারা ট্রাই করবেন। ধনিয়া পাতার আচারের টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই শীতের দিনের পাতাটাই লাগবে, তাহলে সারা বছর জুড়ে একই রকম স্বাদ পাবেন। অনেক সুন্দর হয়েছিল আজকের আচার।